আমার জবানে আল্লাহর নাম, আল্লাহর জিকির। আমি যখন বাথরুম না পাক জায়গা বাথরুমের ভেতরে প্রবেশ করলাম, আমার ওই জিহ্বাটাকে আমি ঠেকাইতে পারি না। আল্লাহর নাম জবান থেকে বের হতে আসে রে যুবক। আল্লামা হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাথরুমে না পাক জায়গা আল্লাহর নাম নেওয়া যাবে না। ওই জিহ্বাকে যখন কন্ট্রোল করতে পারে না, আল্লাহর বান্দা দুই পাশে দাঁত দিয়ে জিহ্বাটা এমন জোরে চাপ দিয়েছে, কারণ ওইখানে আল্লাহর নাম নেওয়া যাবে না। আল্লাহর বান্দা ওই যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটা কেটে গেল। ওই জিহ্বাটা কেটে রক্ত জমিনে যায়। কেমন আল্লাহর আশিক, কেমন জাকিরিন, কেমন জিকির করনেওয়ালা। ও আল্লাহর বান্দা, আমরা হুজুর খাইলো আল্লাহর নাম মুখে নাই, মায়ের নাম বাবার নাম নাই, তো আপডেট নেতার নাম ঠিক না বেঠিক চিল্লায় বলেন। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যায়, আমি আপনাদের সন্তান, আপনাদের উপজেলার সন্তান, শালিকার সন্তান। ও বাবা, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কবরে যাইও না। আমি সংক্ষিপ্ত করব, অনেক লম্বা আলোচনা। ও আল্লাহর বান্দা, তিনটা ঔষধ। এক নম্বরে সহবতে আহলুল্লাহ, তিন নম্বরে শুকুর আদায় করবেন, এক নম্বরে আল্লাহ ওয়ালাদের সঙ্গেই মিলেমিশে থাকবেন, সব সময় সহবত দিবেন, সব সময় তাদের সঙ্গে পরামর্শ করে চলবেন। তাদের সঙ্গে চলতে পারলে আল্লাহ শুকুর গুজারও হতে পারবেন, তাদের সঙ্গে চললে আল্লাহর জিকিরও করতে পারবেন। এই তিনটা আমল কোন সময় ছাড়বেন না। দুই নম্বর পয়েন্ট, আমরা কেমন মুসলমান এইটার পরিচয় দিব। তিন নম্বর পয়েন্ট বলে আমার বয়ান শেষ করবো রে বাবা। এখন কেমন মুসলমান আমরা আছি, সকলে মুসলিম পরিচয় দেয়। এই গঙ্গারামপুর স্কুলে আপনার বাচ্চাকে আপনি অ্যাপ্লিকেশন করাইলেন, ভর্তির জন্য প্রস্তুত গ্রহণ করলেন। ওই কাটিগ্রাম মাদ্রাসা, মুবারকপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় অ্যাপ্লিকেশন করলেন, ভর্তির প্রস্তুতি সম্পন্ন করলেন। কিন্তু দেখা যায় রে বাবা, ভর্তি হওয়ার পরেও জীবনে কোনোদিন সন্তান আপনার ক্লাস করে নাই, জীবনে কোনোদিন পরীক্ষাও দেয় নাই। আপনার কাছে আমার প্রশ্ন, ছাত্র থাকবে না ছাত্র বাতিল হয়ে যাবে রে বাবা? বলে লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম আলকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম আলকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাগুরা জেলা শালিকা উপজেলার অন্তর্গত গঙ্গারামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল আল জিকির, আজকের এই মহতী মজলিসের সম্মানিত শ্রদ্ধা ভাজন জনাব সভাপতি মুফতি রুহুল আমিন সাহেব দামত বারাকাতুহু, আজকের এই মহতী মজলিসের সম্মানিত প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে বিশিষ্ট দুজন আলেমে দ্বীন, আজকের এই মহতী মজলিসে, আজকের এই সুন্দর গুনাহ মাফের মজলিসকে সামনে রেখেই, নেকি অর্জন মজলিসকে সামনে রেখে উপস্থিত হয়েছেন আমাদের এদিকে একটা হলো মোহাম্মদপুর উপজেলার ভেতরে মুবারকপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আমাদের শালিকা উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন এবং কাটিগ্রাম মাদ্রাসা, আপনাদের ইউনিয়নের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব উপস্থিত হয়েছেন। আজকের এই মহতি মজলিস অন্যান্য ওলামায়ে কেরাম তো জাতির সেরেতাজ, পথ প্রদর্শক, ঠিক না বে ঠিক? তারা উপস্থিত হয়েছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার সামনে বসা দিনদার ফরহেজগার, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধু আর কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে সুরত দিয়া সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ জ্ঞাপন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে, ছাঁটাই বাছাই করে জালিমের জুলুম থেকে, দুশমনের দুশমনি থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি আল্লাহ করে জবান থেকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে অধীর আগ্রহের সাথে মাগরিব থেকে এ পর্যন্ত বসে থেকে শ্রবণ করার জন্য কবুল করেছেন যিনি, সেই মালিকের আলিশান দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, তা আপনারা সবাই দিলেন না, মুষ্টিমায় কয়েকজন মুরব্বী দিয়েছেন আলহামদুলিল্লাহ। বেশ কিছু লোক তো উপস্থিত হয়ে গেছেন। কি খুশি আওয়াজটা একটু জোরে হয় কি হয় না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে শুকর আদায় করলাম, গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, সওয়াবের প্রয়োজন আছে না নাই? সবার আছে? নাই কার কার? হাত উঁচু করেন তো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অট্ট হাসি দিও না বাবা। যারা হাত উঁচু করে ফেলেছেন তাদের মনোযোগ ফিরে আনার জন্য আমি একটা নেগেটিভ প্রশ্ন করছি। অবশ্য তাদের উদ্দেশ্য ভালো, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ খুশি হয় এই জন্য আমরা উচ্চ আওয়াজেই বলবো এটা। আর না আদায় করলে কে খুশি হয়? শয়তান। কাকে খুশি করব? সবাই বলেন কাকে খুশি করব? সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত আস্তে হলে হবে না, জবান খুলে সমস্বরে আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। শয়তান সব পালিয়ে যাবে, মুমিন ইমানদার বান্দারা সব ময়দানে চলে আসবে ইনশাআল্লাহ, এবং বান্দিরাও তাদের নির্দিষ্ট জায়গায় চলে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমি বাড়তি বেশি কথা বলবো না বাবা, যেহেতু আমার পরেও আলোচক আছেন, আর যেটা শীতের মৌসুম, ভালো লাগতেছে। আজকে বেশ কিছুদিন পরে আজকে আগেই স্টেজে উঠতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। কারণ খালি বেশি রাত করে মানুষ স্টেজে দেয়। তা আজকে আমিও তো এই উপজেলার সন্তান, আলহামদুলিল্লাহ। আমি আমার প্রিয় বড় ভাই মুফতি আশরাফ সাহেব, কাটেগ্রাম আসার মুহতামিম সাহেব, তাকে আগেই ধন্যবাদ জানাই যে আমি আজকে আগে স্টেজ পাওয়ার জন্য। আগে যে একটু ঘুমাইতে পারবো। কালকে আবার বেশ দূরে এই প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যেন জবান থেকে ভালো কিছু বের করে দেন, আমি নিজে উপকৃত হতে পারি, আপনারা উপকৃত হতে পারেন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই কবুল করে নেন, বলেন আমিন। এই যে আয়াতটি তেলাওয়াত করেছি, কুরআন এমন এক কিতাব, এমন এক নিয়ামত, আপনি যে আয়াত তেলাওয়াত করবেন তার ভেতরে মধু, মনে হবে এইটার থেকে ওইটা আরো বেশি ভালো। এই সূরা পড়তেছি, সামনে আরো পড়তে আরো মজা লাগে, আরো মজা লাগে, আরো মজা লাগে। দুনিয়ার এমন কোন খাবার নাই, এমন কোন জিনিস নাই যে বারবার এক জিনিস ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন
এমন এক নিয়ামত আমরা পেয়েছি, কি বলবেন, শেষ বলতে কিচ্ছু নয়। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বান্দা যদি এই ছোট্ট আয়াতে কারিমার উপরও আমল করতে পারত, আমি যে কথা মূলত বোঝাতে চাচ্ছি, এই ছোট্ট আয়াতে কারিমার উপরও যদি আমল করতে পারত বান্দা এন্ড বান্দি, তাহলে আমরা দুনিয়াতেও সফল হয়ে যেতাম, পরকালেও সফল হয়ে যেতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিম পরিচয় দেই, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুসলমান হতে পেরেছি কিনা সন্দিহান রয়ে গিয়েছে। ঠিক না ঠিক? সন্দিহান কেমন? যদি সন্দিহান নাই থাকতো, আমরা এখানে যারা বসেছি কেউ কি হিন্দু সম্প্রদায় আছেন? নাই, সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এরপরও আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। কি আল্লাহ বলছে কি বলেন নাই? তা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও যখন আল্লাহ এই কথাটা বললেন, অবশ্যই আমরা যে মুসলমান, আমাদের মাঝে ভেজাল আছে না নাই? বলেন। আল্লাহ অন্য এক আয়াতে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। এখন ভাই, ও বন্ধু, ও আমার বাবা, আমরা এখানে যারা আছি, বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই কি মুসলমান হওয়া যায়? তাহলে তো আল্লাহ বলতেন না যে মুসলমান না হয়ে মরিও না। তাহলে বুঝতে হবে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়। মুসলিম শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণ করা। কিন্তু আমরা করতে পেরেছি? পারি না। তাই জন্য আসুন কিছু শিক্ষা আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার পরে যিনি আলোচনা করবেন, অনেক চমৎকার আলোচনা কর, খুব মন মুগ্ধকর, আমিও তার একজন ভক্ত, আরো মজা হবে ইনশাআল্লাহ। যাই হোক, এই যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, কোনো সন্দেহ নয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছে? সবাই বলেন আরো জোরে। কি আমরা ভয় করতে পারি নাই বলে কি আজকে আওয়াজ বাবা? হ্যাঁ, কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহকে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন। এখন ভয় করার তো অনেক প্রকার আছে, আছে না নাই? যখন চোর ধরা পড়ে, চোর যে কোনো কাজে ধরা পড়ে গেছে, মাস বলে না চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। গৃহস্থর 1 দিন যেদিন হয়েছে, সেদিন মোটামুটি বিসমিল্লাহ ছাড়া শুরু করছে পিটান। তখন চোর কি বলে, আজ জীবনে চুরি করবো? বলেন না কেন? সবাই বলেন। চোর কি বলবে, আজ জীবনে চুরি করবো? এরকম অনেক রেফারেন্স দেওয়া যাবে। তা আমাদের বর্তমান ভয় করা হয়ে গেছে চোরের মতো। কয়েক জুম্মা, 2 জুম্মা আগে, 2 জুম্মা আগে না ভূমিকম্প আসছে না, হয়েছিল না বাংলাদেশে? ইতিপূর্বে আমরা এই লোকাল পর্যায়ে টের পাই নাই, এইবার আমরা টের পাইছি। আমিও কিতাব মোতালা করতেছিলাম, আমার বাচ্চারা অন্য রুমে, খাবারের জায়গা আলাদা, খাবার খাচ্ছিল, এই সময় সে লাউড মেরে আমার রুমে আমাকে হাউমাউ করে কান্নাকাটি করে জড়াই ধরছে। আমি তো কিতাব পড়তেছিলাম, তখন বুঝলাম যে বাচ্চারা 2য় তলার উপরে থাকি, বিল্ডিং এভাবে কাঁপতেছে। আমি এর আগে এরকম উপলব্ধি করি নাই। তো ওই সময়টা আমাদের কি পরিবেশ গেছে বাংলাদেশে, এটা জানার কেউ বাকি আছে? মানুষ ঢাকার শহরে, বিভিন্ন শহর বন্ধ, রাস্তায় নেমে এসেছে ভয়ে। ওই সময় মনে আল্লাহকে ডাকতে ডাকতে ডাকতে
একেবারে গেজা উঠে গেছে মুখে, ঠিক না বেঠি? ঝড় আসলে খুঁটি ধরে, ঘরে খুঁটি ঠিক মতো নাই, আল্লাহ আর জীবনে করতাম না, তুমি তোমাদের সব, আল্লাহ তুমি ঘরে ঢাকায় দাও, আছে না ভাই? এখন ওই সময় আপনি আল্লাহরে ডাকলেন, মসজিদে গিয়েও ডাকলেন, মসজিদের বাইরে গিয়ে আল্লাহকে ভুলে যায়, ঠিক না ভাই? ঠিক। এটা হলো সরের মতো, ডাকাতের মতো ভয় করা, কথা বুঝছেন? যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, যখন ভালো সুদিন আসে তখন আল্লাহকে ভুলে যায়। তাহলে কি ভয় করার মতো হলো? বলেন সবাই। মসজিদের ভেতরে ইমাম সাহেব বয়ান করছে, কেউ নামাজ কামাই দিতে পারবেন না, কেউ রোজা ছাড়তে পারবেন না, কালেমাটা শুদ্ধ করে পড়তে হবে, অন্যকে পড়ার দাওয়াত দিতে হবে। ইমাম সাহেব বলছে বাড়ি গিয়ে মা বোনদের নসিহত করবেন, কোন মা বোন যেন বেপরদায় না চলে, ওই মেলার মাঠা মাহফিলের মেলার মাঠা যেন কেউ না যায়। বলছে কি বলে নাই? কি বলে নাই আপনাদের? এখন এইগুলো সুন্দর বয়ান দিয়ে গেল মসজিদের ভেতরে, মোটামুটি মনে করলেন যে না এগুলো আসলে করা যাবে না। বাইরে গিয়ে ঠিকই তো এই যে মেলার মাঠে যত মানুষ দেখা যায় ওই বাইরে থেকে আসছে, শালিকার থেকেও আসছে, সবচেয়ে এলাকায়, তাই না? প্রতি মাহফিলে কিছু না কিছু কথাগুলো বলা দরকার। বর্তমান দেখতেছি আমার ক্ষুদ্রতম জরিফে অনেক সময় মেলার মাঠের ভেতর দিয়ে মূল রাস্তা পড়ে যায়। গেছে রাত্রে, আগের রাত্রে মাহফিল ছিল বোয়ালমারি, ফরিদপুর, যে মাহফিলে ঢুকতে হয় ওই মেলার মধ্যে ঢুকতে হয়, আবার বের হইতে হবে দিয়ে। কত সময় লাগে পার হইতে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 10 কিলো 15 কিলো চলে যাবো প্রাইভেট চালায়, আর ওই জায়গা সামান্য ওই হাফ কিলোমিটার বা 500 গাছ বের হইতে লাগে 10-15 মিনিট। মেলার অবস্থা কি জানেন? তো মাহফিল দিচ্ছে বর্তমান, আমরা মাহফিল দিয়ে আমরা অনেক আয়োজক মেলার মাঠের সময় ব্যয় করে, কয়েক পাহারা দিচ্ছে, কথা বুঝলেন? যাকে আমি অত নিচে নামতে চাচ্ছি না, আপনারা বুঝেন, সবাই সচেতন মানুষ, আশা করি সবাই বুঝবেন। তা আমাদের জন্য এসব ভালো কাজ করতে গিয়ে যেন গুনাহার বাগি আমরা না হয়ে যায়। যেরকম সবাই অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে সুন্দর আয়োজন করছেন, ওটাও নিয়ন্ত্রণ করতে পারবেন। সমাজের কর্ণধার বুদ্ধিজীবী সমাজ প্রতিনিধিরা যদি অ্যাক্টিভ হয়ে যায়, সচেতন হয়ে যায়, দিন প্রেমিক ইসলাম প্রেমিক হয়ে যায়, ইনশাআল্লাহ আশাবাদী এগুলো সব দূর হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে ভয় করার মতো করব, জানছি আজকে এটা অন্যায়, অন্যায়কে আর প্রশ্রয় দিব না, আশ্রয় দিব না, এটা ন্যায়, এটা ছাড়বো না। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা দেখে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হয়ে, মরিও না। ওই যে কথাটা বলছিলাম, মুসলমান না হয়ে মরিও না, খুব জটিল কঠিন একটা কথা। তাহলে আমরা এতদিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, মুসলমান পরিচয় দিলাম, এটা কি তাহলে ভুল? ভুল না সঠিক আপনিই বুঝবেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন, মুসলমান দাবি করেন, আল্লাহকে ভয় করেন, সুদ ছাড়তে পারলেন না, ঘুষ ছাড়তে পারলেন না, জিনা ছাড়তে পারলেন না, অন্যের হক নষ্ট করা ছাড়তে পারলেন না, অন্যের প্রতি জুলুম ছাড়তে পারলেন না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা ছাড়তে পারলেন না, উলামা তলাবাদের বিরোধিতা ছাড়তে পারলেন না, বিবিকে পর্দায় রাখতে পারলেন না, কন্যাকে পর্দায় রাখতে পারলেন না। আপনি মুসলমান দাবি করেন, এটা শুধুমাত্র কেবলমাত্র মানুষকে দেখানো ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক না বেঠি? সবার জন্য একই বয়ান, আমার জন্য যা, আপনার জন্য তা, এর বাইরে, এর থেকে বাইরে কিন্তু আমি না, এটা আমার জন্য। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাকেও কবুল করেন, বলেন আমিন। নবীজি বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মানুষটা, অপর মুসলিমটা নিরাপদ থাকবে। আসলিম, শুধু হাত আর জবান নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে। আচ্ছা বলুন তো, বর্তমান প্রেক্ষাপটে
একে অপর অনেক দূরে, বাহিরের কথা বাদ দিলাম, নিজের পরিবার, আমি সন্তান, আমার কাছ থেকে আমার মা বাবাই কি নিরাপদ আছে? গালাগাল থেকে নিরাপদ আছে? জুলুম থেকে নিরাপদ আছে? হ্যাঁ, সব বাহিরে বাদ দিলাম। আমার নিজের ঘর, নিজের পরিবার, নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের আপনজন, আত্মীয় স্বজন, তাই তো নিরাপদ নাই, ঠিক না বেঠি? আর যদি আল্লাহ গজব দেয়, আল্লাহ যদি গজব দেয়, একটা গাছজুটে মৎখর ফেন্সি কলবি পরিবারে থাকে, তাহলে তো বিরাট আরামে ঘুমাইতে পারবে। আছে না নাই প্রমাণ? হ্যাঁ, গাঁজা মাজা খেয়ে পাশায় এক পুয়া গোস্ত নেই, আছে না নাই? হাতে আবার চুরি করে, কানে দুলও পড়ে, পাতি পাতি নেতা হয়েছে, বুঝছেন? দৈনন্দিন পত্রিকা পড়বেন, অনলাইন দেখবেন, অফলাইন দেখবেন, খালি যুবকের মৃত্যু। গাড়ি চালায়, এটা মাল খেয়ে যখন গাড়ি টান দেয়, ও ঠিক পায়, মনে হয় আসমান দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আপনাদের সামনে পড়ে না? আছে। তা এরা ওই মার ঘরে যায়, কয় যে ও বউ, নাউজুবিল্লাহ বলেন। এরকম বাংলাদেশে অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। বাবাকে মাকে হত্যা করেছে, প্রমাণ আছে না নাই? কঠিন সমাজের যুবকের চরিত্র অবক্ষয়, কঠিন পরিস্থিতি। আল্লাহ আমাদেরকে এই মাদক থেকে হেফাজত করে, সবাই বলে না আমিন। গঙ্গারামপুর আছে না কে? এগুলা আছে। যার যার পরিবার সেই কন্ট্রোল করে, আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আসলে একটু ভেতরে যাই, ঠান্ডা লাগছে, খুব কঠিন, কষ্ট হচ্ছে কথা বলতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন বান্দা একটু খেয়াল করে শুনিয়ে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া নাও। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, চোরের মতো নাই, ডাকাতের মতো নাই, প্রতারকের মতো নয়। মসজিদের ভেতরে গিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। মসজিদ থেকে বের হইয়া এমন কাজ করলেন, জবান থেকে বলেন নাই। মসজিদ থেকে বের হইয়া এমন কাজ করলেন, মনে হলো আল্লাহ সব থেকে ছোট, ঠিক কিনা? আছে না নাই? বলেন নাউজুবিল্লাহ। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, সারা গায়ে ঘাম, মলম লাগাবো কোথায়? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ যেই আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সুতরাং সেই আল্লাহ যাতে খুশি, আমিও তাতে খুশি, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যাহা কিছু করবো একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আল্লাহু আকবার। এ প্রাণে প্রিয় যুবক, এক নম্বরে কি বললাম? সাহাবাতে হালুল্লাহ, যারা হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সান্নিধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহকেও চিনতে পারবে, আল্লাহর প্রশংসাও করতে পারবে। 2 নম্বর চলে গেল। 3 নম্বরে আপনারাই বলেছেন আল্লাহ রিজিক দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ হায়াত দান করেছেন, কে দান করেছেন? সুতরাং উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকবো? সবাই বলেন কাকে ডাকবেন? আরো জোরে বলেন কাকে ডাকবেন? আল্লাহ 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 বলো মানব, আল্লাহ আল্লাহ বলো মানব,
তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। এই জীবনে নেই কো আপন শুধু আল্লাহ ছাড়া, আছে নাকি? জোরে বলেন। এই জীবনে নেই কো আপন শুধু আল্লাহ ছাড়া, তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারা। সেই জীবনে মুক্তি পেতে সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। সব সময় কার জিকির করবেন? না আব্বার জিকির করবেন? আছে না আব্বার জিকির? হ্যাঁ আছে, আপনার এলাকায় আছে। হ্যাঁ, কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন, স্পষ্ট করে করবেন। আল্লাহ আল্লাহ যে শিখাবে তার সাথেই জিকির করবে। এইটা যদি কেউ কহে উসমান 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 উসমান, তো হবে নাকি? হবে? আবার কেউ যদি কয়ে আল্লাহ 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 আল্লাহ, হবে নাকি? কার ডাকবেন? বলেন সবাই। আল্লাহ তো শিখিয়ে দিয়েছে, আল্লাহ তো করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আল্লাহর বান্দা, জিকির করবেন সকাল আর বিকাল। আল্লাহ অন্য জায়গায় জানাই দিয়েছেন শুধু সকাল আর বিকাল নয়, সব সময় আল্লাহর জিকির করবেন, ঠিক কিনা? আল্লাযীনা ইয়াযকুরুনা وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এ প্রাণের প্রিয় যুবক ও আমার বাবা, পর্দালের মা গো, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকবেন? চিল্লা বলে আরো জোরে বলেন, কাকে ডাকবেন বাবা? ও রিক্সা চালক ভাই, হাত দিয়ে আপনি স্টারিং ধরেছেন, পা দিয়ে আপনি পেডেল মারেন, আপনিও বলতে থাকুন আল্লাহ। ও ড্রাইভ ভাই, ড্রাইভিং করছেন, হাত দিয়ে জবানটা বড় খালি, আপনি জবান থেকে বলতে থাকেন আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট ছোট্ট কালিমাগুলো পড়তে থাকেন। এ কৃষক ভাই, আপনি জবানটা বড় খালি, কৃষি কর্ম করে আপনি জবান থেকে বলেন আল্লাহ। ও ব্যবসায়িক ভাই, জবান থেকে বলেন আল্লাহ। এই জিকির করতে করতে আল্লাহর কত প্রিয় মাহবুব বান্দা কবরে চলে গেল। যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা বান্দে হতে চাও, ও আল্লাহর বান্দা বান্দি সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, এক নম্বরে সাহাবাতে হালুল্লাহ, আল্লাহর প্রশংসা, 2 নম্বরে, 3 নম্বরে আল্লাহর জিকির কখনো জবান থেকে ছাড়বেন না রে বাবা। এই জিকির করেছিল দেখেন ওই যে বুজুর্গ আল্লামা, ওই যে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত একটা তার জীবদ্দশায় সংক্ষিপ্ত একটা ঘটনা বলিয়া যাই, আপনাদের
বান্দাদেরকে শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহর বান্দা এমন দামি হইল কেন রে বাবা? আল্লাহর বান্দা শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেল, আল্লাহর বান্দা বাথরুমের জরুরত চলে আসছে, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে সফর সঙ্গে খাদেম আছে, ওই খাদেমকে ডাক দিয়া বলে আমি বাথরুমে যাব, পরিবেশ করিয়া দাও। আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাথরুমের দরওয়াজাতে ভেতরে প্রবেশ করছে। আল্লাহর বান্দা অনেক লম্বা চড়া সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতে চাই রে বাবা, আল্লাহর বান্দা ভালো মানুষ, শারীরিক ভাবে অসুস্থ হইলেও তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। উনি বাথরুমের ভেতরে গেল, বাথরুম থেকে বের হইয়া খাদেম দেখে গাল চিবায় বের রক্ত জমিনের দিকে যায়। খাদেম যারা হয় তারা জানেন কেমন মহব্বত করে। এ পিরানের প্রিয় যুবক ও আমার বাবাজি, পর্দালের মা গো, সকলে শিক্ষা গ্রহণ করিয়া নাও। আল্লাহর বান্দা বের হয়েছে, গাল চিবে রক্ত জমিনের দিকে যায়। খাদেম ডাক দিয়ে বলে হুজুর ভালো মানুষ বাথরুমের ভেতরে গেলেন, এখন এমএলএ রক্ত কেন গাল চিবে আসে? খাদেমকে হুজুর ডাক দিয়া বলে তোমার জানার কোনো প্রয়োজন নাই, কিন্তু খাদেম তো খুব বেশি মহব্বত করে না বান্দা। হুজুর আমাকে বলা লাগবে আপনাকে ভালো মানুষ ভেতরে প্রবেশ করাইলাম, কিন্তু এখন গাল চিবে রক্ত জমিনের দিকে কেন যায়? হুজুর একটা পর্যায়ে খাদেমকে ডাক দিয়া বলে রে খাদেম, আমার জবানে আল্লাহর নাম, আল্লাহর জিকির, আমি যখন বাথরুম না পাক জায়গা বাথরুমের ভেতরে প্রবেশ করলাম, আমার ওই জিহ্বাটাকে আমি ঠেকাইতে পারি না। আল্লাহর নাম জবান থেকে বের হতে আসে রে যুবক। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাথরুমে না পাক জায়গা আল্লাহর নাম নেওয়া যাবে না। ওই জিহ্বাকে যখন কন্ট্রোল করতে পারে নাই, আল্লাহর বান্দা দুই পাশে দাঁত দিয়ে জিহ্বাটা এমন জোরে চাপ দিয়েছে, কারণ ওইখানে আল্লাহর নাম নেওয়া যাবে না। আল্লাহর বান্দা ওই যে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটা কেটে গেল, ওই জিহ্বাটা কেটে রক্ত জমিনে যায়। কেমন আল্লাহর আশিক, কেমন জাকিরিন, কেমন জিকির করলেওয়ালা। ও আল্লাহর বান্দা, আমরা হুজুর খাইলো আল্লাহর নাম মুখে নাই, মায়ের নাম বাবার নাম নাই, তো আপডেট নেতার নাম ঠিক না বেঠিক চিল্লা বলেন। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যায়, আমি আপনাদের সন্তান, আপনাদের উপজেলার সন্তান, শালিকার সন্তান। ও বাবা খবরদার, খবরদার, মুসলমান না হয়ে কবরে যাইও না। আমি সংক্ষিপ্ত করব, অনেক লম্বা আলোচনা। ও আল্লাহর বান্দা, তিনটা ঔষধ। এক নম্বরে সহবতে আহলুল্লাহ, তিন নম্বরে শুকুর আদায় করবেন, এক নম্বর আল্লাহ ওয়ালাদের সঙ্গেই মিলেমিশে থাকবেন, সব সময় সহবত দিবেন, সব সময় তাদের সঙ্গে পরামর্শ করে চলবেন। তাদের সঙ্গে চলতে পারলে আল্লাহ শুকুর গুজারও হতে পারবেন, তাদের সঙ্গে চললে আল্লাহর জিকিরও করতে পারবেন। এই তিনটা আমল কোন সময় ছাড়বেন না। দুই নম্বর পয়েন্ট, আমরা কেমন মুসলমান এইটার পরিচয় দিব। তিন নম্বর পয়েন্ট বলে আমার বয়ান শেষ করবো রে বাবা। এখন কেমন মুসলমান আমরা আছি, সকলে মুসলিম পরিচয় দেয়। এই গঙ্গারামপুর স্কুলে আপনার বাচ্চাকে আপনি অ্যাপ্লিকেশন করাইলেন, ভর্তির জন্য প্রস্তুত গ্রহণ করলেন। ওই কাটিগ্রাম মাদ্রাসা, মুবারকপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় অ্যাপ্লিকেশন করলেন, ভর্তির প্রস্তুতি সম্পন্ন করলেন। কিন্তু দেখা যায় রে বাবা, ভর্তি হওয়ার পরেও জীবনে কোনোদিন সন্তান আপনার ক্লাস করে নাই, জীবনে কোনোদিন পরীক্ষাও দেয় নাই। আপনার কাছে আমার প্রশ্ন, ছাত্র থাকবে না ছাত্র বাতিল হয়ে যাবে রে বাবা? বলেন
সবাই বলেন, আরো জোরে বলেন। এ বাবা, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? আমরা জন্মের সময় আমার কাছে আপনার কাছে প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, রবকে রব বলে স্বীকার করছি। দুনিয়ার জমিনে আসলাম, ডান কানে আজান, বাম কানে খামার, ওই ছোট্ট ঠোঁটটা লড়াইয়া লড়াইয়া আমাকে কালেমা শিখাইলো, পড়াইলো। আমি তো এটা গ্রহণ করে দুনিয়ায় আসছি। ও আল্লাহর বান্দা, আল্লাহকে রব বলে স্বীকার করে আসছো, কিন্তু আল্লাহর আদেশ মানলা না, আল্লাহর নিষেধ ছাড়লা না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ তার বন্ধুর মাধ্যমে জানায়া দিয়েছেন, আমি যত আদেশ করেছি তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ যেটা নিষেধ করেছে এটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও রে গঙ্গারামপুর এলাকার যুবক। যদি ভয় করতে পারো, আদেশ মানতে পারো, নিষেধ ছাড়তে পারো, জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি না পারো রে ভাই, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মরার পরে এমন কঠিন পরিস্থিতি হবে রে বাবা, এই পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমারও নাই, আপনারও নাই। আল্লাহর বান্দা, কেমন মুসলমান আছো একটু সহজে বুঝে নাও যে আমরা দুনিয়ার জমিনে বিদ্যালয়ে ভর্তি হইলাম, ক্লাস করলাম না, পরীক্ষাও দিলাম না, ছাত্র বাতিল হয়ে গেলাম। ঠিক তেমনি আমরা পরকালীন সময় ওয়াদা করে ওই রুহের জগতে ওয়াদা করে আসছি, আল্লাহর আদেশ মানলাম না, নিষেধ ছাড়লাম না রে বাবা। সুতরাং আমরাও মুসলমান থাকতে পারলাম না, ঠিক কিনা? জোরে বলেন চিল্লায়া। কি প্রমাণ আছে না নাই? বলেন আছে না নাই? আপনি তখন তো ঠিকই ওই যে আজান ইকামতের ভেতরে কালেমা শব্দটা আছে না নাই? বলেন আছে না নাই? সুন্দর করে পড়ে আসলেন, কানেও শুনলেন, শ্রবণও করলেন, কিন্তু মানলেন না। এইটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। সবাই খাওয়াতে বসা সরেন। 2 নম্বর পয়েন্ট। তার মানে কি, 1 নম্বর 3টা আমল আমি দিলাম, 2 নম্বরে কেমন মুসলমান আছে এটাও জানাইয়া দিলাম। বাড়ি গিয়ে গিয়ে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার সাথে বসবেন, তাহলে আমরা কেমন মুসলমান আছি ওই উসমান গনি সাইফি আমাদের সন্তান বুঝাইয়া দিল। আসলে বিবি তুমি মুসলমান আছো কিনা বলো, থাকলে তুমি বেপরদায় চলো কা। ওই সন্তানকে বলবেন, বাবা তুমি কেমন করো, তুমি মুসলমান আছো কিনা তুমি বলো। এবার আপনার জায়গা থেকে আপনি মিলাইয়া নেন। 3 নম্বর পয়েন্ট আমার বয়ান শেষ রে বাবা। 3টা আমল আলোচনা 3 ভাগে বিভক্ত রে বাবা, খেয়াল দিয়ে শুনবেন। 3 নম্বর পয়েন্ট, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না, মরিও না, মুসলমান না হইয়া কেউ মরিও না। কি মরবেন না, মুসলমান না হয়ে কেউ মরিয়েন না। এটা কে বলছে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কি আমার কথা কি আপনারা বোঝেন? বোঝেন বাবা? না কষ্ট হচ্ছে? শেষ করে দেব? হ্যাঁ, আর সিনেমা আমাদের ভয় তো লাগে না। আপনাদের এলাকায় তো অনেকে আমার সিনে নাই, নতুন নতুন আইসি, তাই না? আমার আত্মীয় আছে একজন, বুঝলেন, উনি খুঁজে পড়াইছে, গত বছরে কইছে যে আপনাকে যা একটু নিতেই হবে, একটু নিব। সুযোগ পাই নাই, এবার তাও নিজেও পাই নাই। আমার প্রিয় বড় ভাই মুফতি আশরাফ সাহেব, তার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে আমি আসছি। অথচ একই এলাকারই সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। তাহলে কি 3 নম্বর পয়েন্ট কি, যে মুসলমান না হয়ে কেউ মরব না। এখন কথা হলো, মুসলমান হতে গেলে, মুসলমান হয়েই মরতে গেলে তাতে আগে আমার কিছু পরীক্ষা নেওয়া দরকার, দেওয়া দরকার, ঠিক না ঠিক? হ্যাঁ, কেমনে দিবেন? মরার আগে তো মুসলমান হয়ে যদি মরতে হয়, তাহলে মরার আগে চেক করেন যে দুনিয়ায় আপনার কিছু আপন আছে? সন্তান আপনার আপন, বাবা আপনার আপন, মা আপনার আপন। আর গাঁজাখোর নেতাগুলো তো বহুত দূরের কথা, বুঝলেন নাই? বহুত দূরের কথা। আপনার আপনই তো, সন্তানই তো আপন নাই। সন্তান কি করে জানেন? কান্না করে, তারপরেও ইমাম সাহেবকে খোঁজে। নিজে পরীক্ষা করেন, নিজের থেকে চিন্তা করেন। তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে তো ভয়, ঠিক না বেঠি? হুজুর
তাড়াতাড়ি কাফন আনার ব্যবস্থা করেন, খাটিয়া নিয়ে আসেন, এবার বাড়ি করে দেয়, এই পানি গরম করো, আছে না নাই? নিজের ব্যালেন্স ঠিক না থাকলেও অন্যজন দেয়, 2 দিন 3 দিন কানবে। এরপরে বহুত গোরস্থান, আমার মাদ্রাসা গোরস্থান মাদ্রাসা, অনেক বড় জায়গা নেই গোরস্থান, খুব সুন্দর, দেখে আসেন। আল্লাহর বান্দা এই গোরস্থানে 3 দিন 4 দিন এমন খোঁজ নিয়ে নেয়, ওইখানে যারা হুজুর আছে তাদের জ্বালাই থয় না, হ্যাঁ হুজুর এই নাইকা সেই নাইকা ইত্যাদি, আছে না নাই? এক শ্রেণীর নেতা আছে না, বাড়ি কিন্তু বোর কাছে যে কোনো দাম নেই, কোনো দাম নেই। ও মসজিদে এসে এমন ভাব না ইমাম সাহেবের সাথে মানে প্রধানমন্ত্রী, আছে না নাই? হ্যাঁ হুজুর টাইম 1 মিনিট বেশি গেল কে? এই মসজিদে লাইট নেই কা? এই দরজা খোলা কা? আছে না নাই? উনি যেন গোলাম আছে না, উনি নিজে করতে পারে না এগুলো। বাড়ি গেলে বোর কাছে এরকম বিলের মতো এসে যায়, আছে না নাই? অসংখ্য প্রমাণ আছে। আমি তো এলাকার সন্তান করছিলাম, বাবারা বসে আছে, আপনজন আছে। আল্লাহর বান্দা এরকম ব্যক্তি আছে। যে কথা বলতেছিলাম, এই জন্য যে গোরস্থানে ওই যে 3-4 দিন কান্না করে, খুব কান্না করে, মায়া লাগে, মহব্বত থাকে, ভালোবাসা, স্মৃতি কথা মনে পড়ে, এরম কষ্ট করছে, এরম কষ্ট করছে, এরম কষ্ট করছে মা আমার জন্য, এই শীতের রাত, শীতের দিন বাবা আমার জন্য এই করছে, এই মনে মনে করে মায়া লাগে। কয়েকদিন পরে দেখা যায় ওই গোরস্থানে মাটিও থাকে না, হাড় দেখা যায়, অথচ 1 ঝুড়ি মাটি দেবে এই সুযোগও তার নাই। বিরাট অফিসার, আছে না নাই? বলেন আছে না নাই? যে একটু মাটি দেবে ওই কবরে গোরস্থানে, এই সময়